হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আওয়ার কিংডম। वैसे তো এটা কিংডম না, ওকে তাও ভাই আমি কিংডমই বলি এটা আমার। তো গাইস, এই গেমটা যদি তোমরা চিনতে না পারো তো তোমাদের আমি চিনাই দিই। এই গেমটার নাম হলো ডায়নামাস ওয়ার্ল্ড। তো এটার মধ্যে করতে হয় কি, আমাদের মানে আমার আর আমার অপোনেন্টের একটা ডায়নামাস থাকে, মানে মনস্টার বলতে পারো তোমরা, পকেমন টাইপের গেম। তো এইখানে আমাদের তিনটা মনে করে যে, আরে কি বলে, তিনটা মনস্টার থাকে। এই তিনটা মনস্টারের মধ্যে আমাদের একটা মনস্টারের সাথে আমাদের অপোনেন্টের মনস্টারের মানে লড়াই করাইতে হয়। এখন যে জিতে সেই তো উইনার, তাও তিনটা ধাপে থাকে আর কি। তো তোমাদের আমি দেখাই। তো আজকে মনে করি যে আমি আমার যত ওয়ার্ল্ড আছে, যে ওয়ার্ল্ড দেখতে পাচ্ছ মাত্র 67%, 61% এগুলো মাত্র। আর কয়েকটা এক্সক্লুসিভ আছে, যেমন কিনা এই ক্রিসমাস টাউন। অ্যান্ড তারপর দেখা যেতেছে, আরে এটা কি নাম বলে গেছি, ওকে বাদ দাও, এটাও আছে। এটার মধ্যে এই দেখো একটা ডেঞ্জারাস ড্রাগন পাওয়া যায়, এই ড্রাগনটা আমরা নিব। আর এখানে একটা ডেঞ্জারাস মনস্টার পাওয়া যেতেছে। তোমরা যদি আমার মনস্টারের কথা বলো তাহলে এটা হলো এটা। ভাই দেখতে পাচ্ছ এটা কতটা পাওয়ারফুল ড্রাগন। তো আমার কাছে নর্মালি তিনটা লাগে, মনে করি যে তিনটা পাওয়ারফুল ড্রাগন লাগে। তো এটা একটু মনে করে যে কমজোর, তো এটাকে বেশি করে আমি মনে করে যে লেভেল আপ করে দিই। আর আমি এটা বলতে ভুলে গেছি যে আমাদের মনস্টারের লেভেলটাও মনে করে যে আপ হইতে হয়। এই লেভেলটা যদি আপ না হয় তাহলে কিন্তু মানে মনস্টার লেভেলের সাথে সাথে মনস্টারের পাওয়ার আর এইসব স্কিল আর অ্যাবিলিটিও এরকম আসতে থাকে, আনলক হইতে থাকে। আর এগুলো ইভলভ হয়, দেখো এখানে 40%-এ 40 লেভেলে ইভলভ হয়। যেমন এটা হচ্ছে ইভলভ। আর এখানে লেখাই আছে জ্যাডনিক্স ইজ দ্য এভলিউশন অফ জিনিক্স। জিনিক্স তোমরা নর্মালি যদি গেমটা প্রথম থেকে স্টার্ট করো তাহলে এই ক্লাউড ক্যাসেলে তোমরা জিনিক্সকে পেয়ে যাবে। একবারে সিম্পল না, এটা খুবই সিম্পল। এই যে তোমরা দেখতে পাচ্ছ লেজেন্ডারি লেখা। তো এখানে এটা হচ্ছে জিনিক্স, আর এটার এভলিউশনই হচ্ছে কিন্তু এই জ্যাডনিক্স। তো এটা আমার ফেভারিট, সব থেকে বেশি ফেভারিট, কারণ এটা পাওয়ার সম্পর্কে তোমরা কেউই জানো না। যদি কেউ জেনে থাকো তাহলে তারা অনেক দিন ধরেই ডায়নামাস ওয়ার্ল্ড গেমটা খেলো। তো ফার্স্টে আমি এখন যে ব্যাটেলটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রেসার কেভ। আর এই ব্যাটেলটা আমি এই কারণে করছি কারণ আমি একটা আন্ডা পাবো, তারপর একটা ড্রাগনের। তো এই ড্রাগনের আন্ডাটা খুবই বেশি রেয়ার, আর এই ড্রাগনের আন্ডাটা মনে কর যে আমার লাগবে। আর এই ড্রাগনের আন্ডা থেকে একটা ড্রাগন ডেঞ্জারাসভাবে আসে, বুঝছো? তো চলো এখান থেকে আমরা স্টার্ট করি। ওকে, তোমরা এখানে জ্যাডনিক্স দেখতে পাচ্ছ। আর এই যে ডেঞ্জারাস একটা ড্রাগন, এটা হচ্ছে, আরে নামটা ভুলে গেছি মনস্টারের। একটা ছোট ড্রাগন থেকে এটা এত বড় ডেঞ্জারাস ড্রাগন মনে করে যে হয়ে যায়। তো এটা হচ্ছে কিটিন। তো কিটিন এরকম সাইজের একটা ড্রাগন, কিন্তু ওর যখন ইভলভ হবে তখন ও হয়ে যাবে কিটিরক্স, তাও আবার একটা ডেঞ্জারাস ড্রাগন, যে ড্রাগনটা অনেক বড় আর ইলেকট্রিক টাইপের। আর আলাদা আলাদা মনস্টার আলাদা আলাদা মনে করে যে অ্যাবিলিটি থাকে, সরি অ্যাবিলিটি তো বলছি, মনে করছে পাওয়ার থাকে। যেমন ও হচ্ছে ফায়ার টাইপ, আর ও হচ্ছে আর্থ টাইপ, আর আমার এটা হচ্ছে ডার্ক টাইপ অথবা নাইট টাইপে তোমরা বলতে পারো। তো এবার যদি আমি ড্রিককে দেখি, এখন ড্রিককে মানে ড্রিক তো ফায়ার, আর ও তো মনে করছি গ্রাস টাইপ। তো ওকে আমি যদি এখন টপকায় দিই তাহলে তো ওয়ালি হয়। ও ভাই কি সাউন্ড রে! ওকে ভাই, থোড়া একটু সাউন্ডটা কম করতে হবে, নাহলে তোমার কান মনে করে যে একটুর জন্য ফেটে যাচ্ছে। তো কানটা একটু সুকুন দিয়ে ভাই সাব করতে মানে বড় ভাই। আর ভাই আমি চেষ্টা করবো অ্যাড যাতে না দেয়। এক সেকেন্ড, নেটটা তো অফ নাই, আস্তে করে বন্ধ করে দিই। ওকে ভাই, আমি একটু বিজি ছিলাম, আচ্ছা সরি। তো এখন আমরা ড্রিককে দিয়ে পয়জন ব্যাট দিতে পারি। তো আলাদা আলাদা অ্যাবিলিটির আলাদা আলাদা কাজ থাকে। যেমন এই যে এটার মানে বাইটটা দিল, এখানে আমাদের যেই মনে করে যে ডায়নামন আছে অথবা বলতে পারো মনস্টার আছে, মনস্টার মনে করো যে একটু অসুস্থ হয়ে পড়ছে, জ্বর এসে পড়ছে বেচারার। এই কারণে উপরে কিন্তু দেখতেছে এই সাইনটা আছে। আর আরেকটা হয়, যেমন এক সেকেন্ড, কিটিন কই, কিটিনের এই যে এটা হচ্ছে কনফিউজ, ঠিক আছে? কনফিউজ করলে এই দেখো হিপনোটাইজ হয়ে গেছে। এখন ও নিজেকে নিজেই মারবে, মানে কিছু কিছু অ্যাটাক আমারও লাগবে, কিন্তু ওই নিজেকে নিজেই একলা মারবে। তো এই গেমটা একটু আলাদা এবং খুব সুন্দর গেম। তোমাদের যদি খেলতে মন চায় তোমরা প্লে স্টোরে ডায়নামাস ওয়ার্ল্ড সার্চ দিলে ফার্স্টেই গেমটা এসে পড়বে।
তো তোমরা যদি চাও তাহলে গেমসটা নামাইতে পারো। গেমসটা অনেকটা পোকেমনের মতো এবং গেমটা খেলতে অনেক মজা আছে। আর এমনকি তোমরা এই গেমটা মাল্টিপ্লেয়ারও নিজের বন্ধুর সাথে খেলতে পারো, এমনকি কোড দিয়ে। মানে তোমরা মনে করো যে চলে যাবা ইসের মধ্যে, আরে কি বলে জানি, আরে অ্যারেনার মধ্যে তোমরা একটা কোড পাবা। সেই কোডটা যদি তোমার বন্ধু ডায়াল করে তাহলে তোমরা অলরেডি পেয়ে যাবা। তো ওটা আমি অন্য ভিডিওতে একবার দিন দেখিয়ে দিব। এখন তো আমি ব্যাটেলে বিজি আছি, জানি না ভাই আমি হাইরাও যেতে পারি, কারণ দেখতে পারতেছো কতটা পাওয়ারফুল আর আমাকে মেরেও ফেলতো। তো আমি বলি ওই কীভাবে এরকম এত পাওয়ারফুল হলো। ও একটা মনে করে যে রুট খাইছে, তাও আবার নিজের আইটেম ব্যাগ থেকে। আইটেম ব্যাগের মধ্যে আমি তো পুরাই ফকির, আমার কথা বলে কোনো লাভ নেই। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিসক্যাচ। এটা দিয়েই আমরা ডায়নামোস ধরতে পারি অথবা মনস্টার ধরতে পারি, এমনি পারবা। আর আলাদা আলাদা ওয়ার্ল্ডে আলাদা আলাদা লেজেন্ডারি ডায়নামন থাকে। আর নর্মাল টাইপের ডায়নামনের উপরে কোনো লেজেন্ডারি অথবা কমেন্ট কিছুই লেখা থাকে না। নর্মাল টাইপের ডায়নামন তো নর্মালি। আর যদি তোমরা চাও লেজেন্ডারি টাইপের, তাহলে তোমরা লেজেন্ডারি টাইপের এখানে দেখতে পারবা, উপরে লেজেন্ডারি লেখা থাকবে। আর লেজেন্ডারি টাইপের তোমরা এখান থেকে ডিলিট করতে পারবা না। এটা ডায়নামোস ওয়ার্ল্ডের নিউ আপডেট। এবং কি তোমরা ডায়নামোস ওয়ার্ল্ডে লগ ইন করতে পারো। ওকে, এত কিছু বাদ দিই। কারণ ও একটা রুট খাইছে, যে রুটের বান্ধবে ও পাওয়ারফুল হয়েছে। আরেকটা আছে বাঙ্কার বেরি খাইলে সম্ভবত তোমাদের মনে করে যে, সম্ভবত না আসলেই তোমাদের ডিফেন্স আছে সেটা বেড়ে যাবে। মানে তোমাদের চামড়াটা শক্ত হয়ে যাবে, তোমার কেউ মারতে পারবে না, কামড়ও দিতে পারবে না ভালো মতো, ড্যামেজও খুব কম হবে। আর আরেকটা আছে মরিচ, সরি মরিচ। এই মরিচটা খেলে তোমরা মনে করো যে ঝাল লাগবে না, আসলে তোমাদের ডায়নামনের অ্যাটাক বাড়বে, এমনি অ্যাটাক বাড়ে, ঝাল লাগে উল্টা। ওকে, এখন আমরা কিটিনকে দিয়ে একটা হাওয়ায় উড়াই দিব আগের থেকে। ওই যে দেখতে পাচ্ছ ডিফেন্স, এই ডিফেন্সটা ওর কিন্তু কম হলো। আর আমি যদি আমার ডিফেন্স বাড়াতে চাই কিটিনকে দিয়ে, ও মাই গড ভাই কি পাওয়ারফুল ও ভাই! আমি ওর একটা ডায়নামনও মারতে পারিনি, আর আমার উল্টা হাল খারাপ, নো ওয়ে। ওকে ভাই, কিটিন বাজছে। ওকে, এটা বাজলাম। অ্যান্ড ভাই আমার ড্রিক মারাও গেছে, তো তাড়াতাড়ি একে সিক করে দাও আগে। ভাই জ্যাডনিক্স সব থেকে পাওয়ারফুল। ওর যদি লেভেল যদি মনে করো যে 55 অথবা 60 লেভেল পর্যন্ত হয়ে যায়, তাইলে তো মনে করো যে ওর থেকে স্ট্রং কেউ নাই। আর এই যে এটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হান্ট দিলে মনে করো যে ও হিপনোটাইজ হয়ে যাবে। আর এই হান্টের পাওয়ার অনেক বেশি। তো চলো পয়জন ব্যাট, এর হান্ট দিয়ে লাভ নাই ভাই, আমি এর পরের ডায়নামনকে হান্ট দিয়ে মারবো। ওকে ভাই দেখছো কত পাওয়ারফুল। আর এবার তো ওকে আমি হান্ট দিব। অ্যান্ড তোমরা হান্টের আরে কি বলে ডান সাইডে যেটা দেখতে পাচ্ছ, ডান সাইডের অ্যাটাক, এই ডান সাইডের অ্যাটাকটা যদি দিই তাহলে আমার হেলথ বাড়বে। দেখো হেলথ বাড়বে, এর সাথে 1% কমেও যাবে। ওকে বাদ দাও। অ্যান্ড আমি যদি আমার অ্যাটাক বাড়াইতে চাই ভাই, আমার অ্যাটাক বাড়াইতে হবে আসলে রিয়েলি। তো এটা নাইটফল দিতে পারি, নাইটফলে আমার অ্যাটাক বাড়বে আর অ্যামিং কমবে। আর অ্যামিং মানে মনে করি যে চোখে ঘোলা দেখবে আর কি, বুঝছো? মানে ওর ডায়নামন চোখে ঘোলা দেখবে, এমনকি ওর অনেক অ্যাটাকও মিস হয়ে যেতে পারে। তো অনেক জ্ঞান দেওয়ার পর গেমটা খেলতেই তো আসি আমি। ওকে ভাই, ও আমার প্রায় মাইরা ফেলছে, আমার জ্যাডনিক্সের হাল পুরাই খারাপ। কিটেনও বেঁচে রয়েছে, আমার মনে হয় না আমি ম্যাচটা জিততে পারবো। আমার মনে হয় বাইরে আর একটু ফকির থেকে একটু আমির হইতে হবে। ভাই এত স্ট্রং অ্যাটাক ভাই, আমি মানে মরে যাবো রিয়েলি ভাই, আমার হাল পুরাই খারাপ, আমার হেলথের হাল দেখতে পারতেছো। পয়জন গ্যাস ভাই, এ আমার ডাবল সিক করে মারছে, আর এর তো হাল পুরাই খারাপ। এর ভাই আমি হারিয়ে গেছি ফাইনালি। প্রথমবার আমার একটা হার হয়েছে, প্লিজ মিস অ্যাটাক দিস। ওকে মিস অ্যাটাক দিলেও হবে কি ভাই, তো হেরে গেছে, সরি জিততে গেছে। চলো ভাই, এর 1% হেলথ মাত্র, ভাই 0% হেলথ বেঁচেছিল, 0% হয় না 1%ই। ওকে ভাই, আগে কয়েন কালেক্ট করো এখান থেকে, এই কয়েন কালেক্ট করে একটু লেভেল আপ করি। তো ওকে গাইস, একটু 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 লেভেল আপ করতে ভাই দেখো কত শার্ট লাগে, আমার কাছে কোনো রকম শার্ট নাই ভাই সাহাব। ওকে আমি শপে যাই, শপ থেকে দেখতে পাচ্ছি এক্সক্লুসিভে কত পাওয়ারফুল ভাই, 80 টাকায় এই 60 লেভেলের রিটা আর এই সুমসুম। তো ভাই সুমসুম হইতেছে ডায়নামোস 2-তে থাকে, আর আমি ডায়নামোস 2 এর নিউ আপডেট, সরি নিউ ভিডিও অবশ্যই আনবো। তো এটা পরের কথা, পরেরটা পরে রাখি, সাইডেই রেখে দিই। ওকে ভাই, সব কিছু 60 লেভেল হয়ে গেছে কেন ভাই? 60 লেভেল এসেও পড়ছে
ভাই আমি বলি আমার এই যে আইডিটা, এই আইডিটার মধ্যে সব কিছু যত ডায়নামন্ড ছিল সবগুলা লেভেল 60 ছিল, কিন্তু গাইজ আমি এতটা প্রোগ্রেস করছিলাম, মনে করছে ডায়নামন্ডস ওয়ার্ল্ড মনে করছে আমার প্রায় শেষই হয়ে যেত। বাট বাট ভাই, দুঃখ তো সেই জায়গায়, কারণ ভাই ডায়নামন্ডস ওয়ার্ল্ডের মনে করছি আমি একবার ভুলবশত ডিলিট করে দিই, আর এই ডিলিটের পরে ভাই আমার পুরো ওয়ার্ল্ড মনে করছি রিস্টার্ট হয়ে যায়। এই যে জেডনিক্সের আরেকটা আহ, আরেকটা এভলিউশন আছে, সেটার নাম হলো জেনেসিস। বাদ দাও ভাই। ওকে, এখানে তোমরা জেডনিক্স দেখতে পাচ্ছ, তো ভাই ফালতু জোক মারি আমি। এটার নাম কেমন, বোয়ার চুপিনো, বাট কেমন নাম এটা। এই এটা হচ্ছে ডায়নামোস ওয়ার্ল্ডের সব থেকে ফালতু একটা পোকেমন। মনে করো যে ভাই এটা এতটাই খারাপ পোকেমন ভাই, খারাপ এতটাও খারাপ না, তারপরে ভালো, কিন্তু ভাই অনেক খারাপ পোকেমন। আর এই যে এটার ফুল একেবারে একেবারে লাস্ট স্টেজ পর্যন্ত এটা আমি ইভলভ করছিলাম ভাই, এত কষ্ট কেন লাগে ভাই। আর তোমরা যদি ডায়নামোস ওয়ার্ল্ডের গানটা শুনতে চাও তাহলে এটা দিতে পারো। ওফ, সেই গান ভাই, গানটা কিন্তু সেই লাগে, কিন্তু ভাই আমার কাছে গানটা লাগায় গেম খেলতে কতটাই ভালো লাগে আরে यार। ওকে, ওরে ভাই সাহাব, কি স্কিল লাগাইছে রে ভাই, আমি এটাও নিতে পারতাম, বাট আমার কাছে ভাই কত খারাপ। ওকে ভাই, আমি আরেকটা জিনিস করতে পারি, এই দেখো স্পেশাল আছে না, স্পেশালে যে মাত্র 25টা মেডেল পাই, এর সাথে 5টা লেভেল আপ স্নেকও কিনতে পারি। আর যারা লেভেল আপ স্নেক করো না, জানো না, তো লেভেল আপ স্নেক হচ্ছে তোমার ডায়নামন্ডসের মনে করে যে লেভেলটা আপ করে। তো এত কিছু বাদ দিই ভাই, মাত্র 2 দিন বাকি আছে এটা শেষ হইতে। ও ভাই, মাত্র 2টা দিন বাকি ভাই সাব, 2 দিন বাকি। তো গাইস আমি আজকের জন্য এতটুকুই ভাই, আমি গেম তো খেলি নাই, জাস্ট একটা গেম খেলছি, তো এই কারণে আমার মাফ করে দিও তোমরা, কারণ ভাই ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে। তো আমি এখন বেশি লম্বা ভিডিও বানাতে চাইতেছি না। তো এটার পরের পার্টে আমি মনে করি যে একটু আরে একটু প্রোগ্রেস করব, আর আমার ট্রেজার কেফে একটা ইডেম কমপক্ষে বসরে হারাবো একেবারে ফাইনাল বসরে। অ্যান্ড অ্যারেনাতেও আমি শেষ করব, এমনকি অ্যারেনার আমার নামটা তো দেখতে পাচ্ছ, প্লেয়ার 1 2 3 নামটি আজও সেই রকম নাম লাগাইছি আমি। ওকে বাদ দাও এগুলো, নামটাও তোমাদের মনে করে যে আমি অ্যারেনার একটা কয়েকটা ব্যাটেল করব। তো এই পর্যন্ত আজকের জন্য এতটুকুই। তো গাইস, আর যদি ভিডিওটা ভালো লাগে, আর ভিডিও তো কিছু করি নেই আমি, খালি তোমাদের জ্ঞান দিছি, টিচার হয়ে গেছি আমি, টিচার ভাই, খালি তো জ্ঞানই দিছি। আচ্ছা বাদ দাও এগুলো, এখন শুধুমাত্র এই যে ডায়নামোস ওয়ার্ল্ডের নেক্সট আপডেট যদি আসে তোমাদের আমি অবশ্যই জানাবো। তো ভাই আজকের জন্য বাই বাই, টাটা, সিউ, আবার পরে দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, বাই বাই।